ফ্যাসিবাদী শক্তির এই নাশকতার সকল প্রচেষ্টাকে প্রতিহত করার জন্য রাজপথে থাকার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং দেশবাসীকে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছিলাম। সেই মোতাবেক আমাদের কাছে এই দুপুর পর্যন্ত যে খবর, বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং মহানগরীর খবর আমরা গ্রহণ করেছি। অত্যন্ত দৃঢ়তার সাথে প্রত্যেকটি জেলা মহানগরীর জনগণ রাজপথে তারা ফজর থেকে অবস্থান করেছে, খণ্ড খণ্ড মিছিল করেছে, দৃঢ়তার সাথে অবস্থান করেছে। কোথাও ফ্যাসিবাদী শক্তিকে জনতার মুখোমুখি হওয়ার কোনো সাহস আমরা দেখিনি, তাদের দেখানো তাদের পক্ষে সম্ভব হয়নি। এবং ইতিমধ্যেই আপনারা জানেন, আজ কয়েকটা দিন ধরে ককটেল নিক্ষেপ, বাস গাড়িতে আগুন এবং বিভিন্ন আবাসিক হোটেলগুলোতে রাজধানীতে নাশকতার একটা ঘৃণ্য চক্রান্তের কারণে তারা হয়তো নাম পরিচয়হীন অজ্ঞাত নানান ব্যক্তিরা সব হোটেল টোটেল ভাড়া বুকিং করে আমরা খবর পেয়েছি তারা সেখানে আশ্রয় প্রশ্রয় নিয়েছিল। আমরা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে, পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করেছিলাম যে আপনারা এই সমস্ত আবাসিক হোটেলে আপনারা অভিযান পরিচালনা করেন। নাশকতাকারীরা সেখানে আশ্রয় নিয়েছে, যতটা সম্ভব বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তারা প্রচুর সংখ্যক এইসব নাশকতাকারীদেরকে তারা গ্রেপ্তার করেছে। এবং এখনো আজকের দিনও এই রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে গাড়ি পোড়ানো, হামলা করা, স্থাপনায় আক্রমণ করা, ককটেল নিক্ষেপ করা, চোরাগুপ্তা অপরাধীদের মতো চুরি করে এইসব জায়গায় তারা এই সমস্ত আতঙ্ক এবং ত্রাস সৃষ্টি করেছে। গত রাতেও গভীর রাত পর্যন্ত নানান জায়গায় বড় বড় ককটেলের আওয়াজ শোনা গিয়েছে। এগুলো হচ্ছে পলাতক অপরাধী, যারা মানুষের মুখোমুখি হওয়ার সাহস পায় না, তারাই কিন্তু এই সমস্ত অপরাধ করে ভেবেছে যে জাতিকে বোধহয় ত্রাসের মধ্যে রাখা যাবে। তারা ঘোলা পানিতে মাছ শিকার করে বাংলাদেশের একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য এই জাতির যে অভিযাত্রা, এই সুষ্ঠু পরিবেশকে বিঘ্নিত করে নতুন কোন পরাশক্তি অপশক্তিকে আবার আমাদের ঘাড়ে চাপিয়ে দিতে পারবে। কিন্তু না, এটা ইনশাল্লাহ সম্ভব হবে না। প্রিয় ভাইরা আমার, আজকে ঢাকা মহানগরীতে উত্তর দক্ষিণ মিলে প্রায় 14টি স্পটে জামাত ইসলামের নেতা কর্মী, মহানগরী এবং থানা পর্যায়ের সব নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেখানে অবস্থান করেছেন, খণ্ড খণ্ড মিছিল করেছেন। মহানগরীর পল্টন, গুলিস্তান, 0 পয়েন্ট, প্রেস ক্লাব, বায়তুল মোকাররম উত্তর গেট, সায়েন্স ল্যাব, যাত্রাবাড়ি চৌরাস্তা, ধানমন্ডি 32 নম্বরের সামনের রাস্তায়, ঢাকা মহানগরীর উত্তরের মিরপুর 10-11, আমিনবাজার, মগবাজার, রামপুরা, খিলক্ষেত, মহাখালী, মোহাম্মদপুর, উত্তরা, মালিবাগ, বাংলা মোটর সহ প্রায় 14টি গুরুত্বপূর্ণ স্পটে তো পরিকল্পিত অবস্থান আমাদের ছিল। আর বিভিন্নভাবে থানায় থানায় তৃণমূলে আমরা নির্দেশনা দিয়েছিলাম, তারা তাদের অবস্থান এবং অফিস কেন্দ্রিক সকাল থেকে বেরিয়ে তারা খণ্ড খণ্ড মিছিল এবং অবস্থান নিয়ে আমরা নাশকতাকারীদের বিরুদ্ধে অবস্থানের যে 8 দলের ঘোষিত যে কর্মসূচি, সেটা তারা সফল করেছে। এবং আমরা আশা করছি সারা দেশে 8 দলের প্রত্যেক দল স্ব স্ব জায়গা থেকে দেশে এভাবেই আমাদের এই নাশকতাকারীদের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে। আমরা জানতে পারছি বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনের জন্য আমাদের যে আন্দোলন, অবিলম্বে জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখটা ঘোষণা করতে হবে এবং জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তির জন্য আগে একটা আদেশ জারি করতে হবে। আজকে প্রধান উপদেষ্টা দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে প্রচারিত হয়েছে খবর। আমরা অপেক্ষায় আছি এই ভাষণে তিনি কি জাতির জন্য দিবেন আমরা জানি না। রাজনৈতিক পরিস্থিতি উত্তরণে আমরা আশা করব 8 দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ চেয়েছেন এবং জাতীয় সংকট নিরসনে আমাদের যে প্রস্তাবনা নিয়ে নিয়মতান্ত্রিক এবং অস্থিতিশীলতা সৃষ্টি না করে শান্তিপূর্ণ উপায়ে এই গণদাবি পূরণের জন্য সাক্ষাৎই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা বলে আমাদের শীর্ষ 8 নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার কাছে সাক্ষাতের সময় চেয়েছেন। ওনারা সময় দিবেন বলে কথা দিয়েছেন। আজ উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আমাদেরকে সেই সময় জানাবেন বলে তারা প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা অপেক্ষা করছি। আমরা আশা করি সরকারের বোধোদয় হবে এবং বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রতিনিধিত্বকারী এই 8টি দলের শীর্ষ নেতার সাথে অবিলম্বে সাক্ষাতের সময় দিয়ে জাতির এই রাজনৈতিক সংকট নিরসনের একটি সুষ্ঠু শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাবার ব্যাপারে
প্রধান উপদেষ্টা এগিয়ে আসবেন। আমরা আজকে এই প্রেস ব্রিফিংয়ে সে আহ্বান জানাই। এই সংকট নিরসনে যত দেরি হবে ততই কিন্তু অপরাধীরা, সমাজ বিরোধীরা নানান নতুন নতুন চক্রান্তের সুযোগ পাবে। আমরা সরকারকে দেশ গঠনে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতে একটি সুষ্ঠু নির্বাচনের প্রতি এগিয়ে যেতে সবসময় সহযোগিতা করতে প্রস্তুত ছিলাম, এখনো আমরা প্রস্তুত আছি। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সকলকে আমরা আবারও ধন্যবাদ জানাই যে জাতির এই কঠিন কঠিন সময়ে গণমাধ্যম, রাজনৈতিক দল এবং জনগণ, এই তিনটি শক্তির সমন্বয়ে কিন্তু মানুষ গণতন্ত্র এবং সুশাসনের জন্য দেশে উত্তরণ ঘটাতে পারে। আপনারা হচ্ছেন তার একটি গুরুত্বপূর্ণ অবলম্বন। অতীতে বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সংগ্রামে জনগণের ন্যায্য দাবি আদায়ের সংগ্রামে আপনারা যেমন ঝুঁকি নিয়ে পাশে থেকেছেন, আগামী সুষ্ঠু নির্বাচনের জন্য দেশপ্রেমিক রাজনৈতিক দলের এই আন্দোলনে আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন এবং জনগণের শান্তি নিরাপত্তার লক্ষ্যে নাশকতাকারীদের সকল চক্রান্তের তথ্য, সংবাদ, সত্য জিনিসগুলো জাতির সামনে পরিবেশন করে দেশপ্রেমিক নাগরিক হিসেবে আপনাদের এই ঐতিহাসিক অবদান আপনারা রেখে চলবেন। এই আহ্বান আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে রাখছি। আমাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। শুরুতেই আমাদের প্রচার এবং মিডিয়া বিভাগের প্রধান তাদের সকলকে পরিচয় করিয়ে দিয়েছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ডাকসুর নেতৃত্বে যারা আছে, আমরা দেখতে পাচ্ছি, আপনারাও দেখেছেন, আজকে সকাল থেকে বিশাল মিছিলের মধ্য দিয়ে রাজধানীর ঢাকা ক্যাম্পাস, টিএসসি, বিশ্ববিদ্যালয় অঙ্গন আজকে নাশকতাকারীদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধের স্লোগানে উচ্চকিত করে তারা রাজধানীর ঢাকাকে জনতার দখলে রেখেছে। সেজন্য আমরা ছাত্র জনতাকে ধন্যবাদ জানাই, আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই।